সকাল থেকে সুরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির একটা আপনারা জানেন যে মানসিক পার্ট, তার মধ্যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। দাদা, আজকে রক্তদান যেমনি মানসিক পার্ট তেমনি কৃতি ছাত্রছাত্রীদের একটা দায় দায়িত্ব, কী বলবেন? ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটি তাদের সূচনা লগ্ন থেকেই এই সামাজিকতার দায়বদ্ধতা পালনে বদ্ধপরিকর। আমরা আত্মমনুষ্য মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে প্রতি বছরের ঠিক জুন মাসে যখন রক্ত সংকট তীব্র আকার ধারণ করে তখন আমরা এই একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকি। এবছর সেটা 19তম বর্ষে পদার্পণ করে। আমাদের এই ধরমপুর অঞ্চলে আমরাই প্রথম শুরু করেছিলাম এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান, এবং একই সঙ্গে সময়ের সাথে সাথে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি শিক্ষার্থী এই এলাকার তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করি। তাদের বিভিন্ন শিক্ষামূলক পরিবহন জিনিসপত্র, তাদের মেমেন্টো এবং খাতা, পেন, এই বিভিন্ন কিছু আমরা তাদেরকে প্রদান করি এবং তাদেরকে যাতে আরোভাবে তাদের মানে পরিশ্রমের যে স্বীকৃতি সেটা আমরা দিয়ে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 12 জন কৃতি শিক্ষার্থীকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়ে গেছে। বিশিষ্ট মানুষেরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আরও অনেক রক্তদাতা সময়ের সাথে সাথে আসছে। আজকে কতজন রক্ত দেবে? আমরা আমাদের একটা টার্গেট আমরা ঠিক করেছি 50 জন, কারণ তাদের তো প্যাকেটের ব্যাপার থেকে ব্লাড কালেকশনে আমরা 50 জন রক্তদাতাকে আমরা আশা করছি আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অতীতে আমরা শুনেছি যে আপনারা যারা পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের পিছনে পাশে দাঁড়ান। এবছর আমাদের এই জাস্ট স্কুলটার পিছনেই একটা আদিবাসীদের একটা এলাকা আছে, সেখানে অনেক কৃতি শিক্ষার্থী যারা পড়াশোনা অর্থের অভাবে করতে পারছে না, আমাদের ক্লাব তাদের পাশে থেকেছে এবং আমরা আমাদের এলাকার অনেক শিক্ষার্থীদেরকে খুঁজেছি যারা হয়তো যাদের প্রয়োজন আছে। ওই কবির ভাষায় মানুষ বড় কাজে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আমরা সেই মানুষ হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম সুদেব রায়, আমি ক্লাবের একজন সদস্য এবং পেশায় আমি একজন শিক্ষক। ধন্যবাদ।